প্রযুক্তির ব্যবহার এখন বেড়েছে। এই প্রযুক্তি শুধুমাত্র লেখাপড়া, চিকিৎসাতেই সীমাবদ্ধ থাকেনি। এই প্রযুক্তি এখন ব্যবহার হচ্ছে কৃষিতেও। এখন কম্বাইন হারভেস্টারের মাধ্যমে যেমন ধান কাটা, মাড়াই, বাছাই, ঝাড়া হচ্ছে, ঠিক তেমনি এই কৃষির ধান রোপণের ক্ষেত্রেও ট্রান্সপ্লান্টার ব্যবহার করা হচ্ছে, যাতে অতি দ্রুত সময়ের মধ্যে এই জমিগুলোতে ধান রোপণ করা সম্ভব হয়, যাতে কৃষকের ব্যয় সাশ্রয় হয়। এবং এই কৃষকের যখন ব্যয় সাশ্রয় হবে, তখন ধানের মূল্যও অনেকটা কমে আসবে এবং যারা সাধারণ ভোক্তা তারা এই চালটা কিনে খেতে পারবেন কম দামে। তারই লক্ষ্য নিয়ে কৃষি বিভাগ কিন্তু নাটোরের সিংড়ায় ট্রান্সপ্লান্টার বিতরণ করেছেন। গত বছরে 2টো ট্রান্সপ্লান্টার দেয়া হয়েছে সিংড়া এলাকায় এবং সেটি কাজ করছে মাঠে। এবং কৃষি বিভাগ তারা নিজেদের তত্ত্বাবধানে কিভাবে ধান রোপণ করতে হয় সেটি তারা কিন্তু দেখাচ্ছেন এবং তারা বলছেন যে এক ঘন্টায় 3 বিঘা জমিতে ধান রোপণ সম্ভব। একজন মানুষ এই ধান রোপণ করতে পারছেন নিজে তার মেশিন দিয়ে। এখানে কিন্তু 2 জন, 3 জন, 4 জন কোনো মানুষের প্রয়োজন হচ্ছে না, তাতে ব্যয় সাশ্রয় হচ্ছে। এখানে এই চলন বিলে ধান রোপণ করতে 1 বিঘা জমিতে 5,000 টাকার মতো খরচ হয় ম্যানুয়াল যে লেবার আছে সে লেবার দিয়ে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। কিন্তু এই যে এখানে এখন ট্রান্সপ্লান্টার ব্যবহার করা হচ্ছে, সেই ট্রান্সপ্লান্টারের মাধ্যমে অর্ধেক খরচ নেমে এসেছে এবং কৃষকরা এই যে মেশিনটি ট্রান্সপ্লান্ট মেশিন সেটা 50% ভর্তুকি মূল্যে পাচ্ছেন। তারা কৃষি বিভাগ জানিয়েছে যে এই ট্রান্সপ্লান্টারের মূল দাম হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে, কিন্তু কৃষক এখানে একটি মেশিন পাচ্ছেন মাত্র আড়াই লাখ টাকা থেকে বা তার কিছু বেশি টাকায় এই মেশিন পাচ্ছেন এবং এটি এত সহজ পদ্ধতিতে তারা ধান রোপণ করতে পারছেন এবং কৃষকদের আগ্রহী করার লক্ষ্যেই কিন্তু এই ট্রান্সপ্লান্ট মেশিন এখানে আনা হয়েছে। এখানে 8 বিঘা জমি ধান রোপণ করা হয়েছে, মাত্র 3 ঘন্টায় এই ধান রোপণ সম্ভব হয়েছে, যেটি ম্যানুয়াল লেবার ব্যবহার করলে অন্তত 3 দিন সময় লাগতো এবং এখানে 5 জন শ্রমিক যদি কাজ করত তাহলে 3 দিনের বেশি সময় ধরে তারা এই 8 বিঘা জমি ধান রোপণ করতেন। সেক্ষেত্রে অনেক টাকা তাদের ব্যয় হয়ে যেত, যেটা প্রভাব পড়তো তাদের উৎপাদন খরচের সাথে যোগ হয়ে অনেক বেশি ধানের দাম পড়তো বা চালের দাম পড়তো। নাটোরের সিংড়া থেকে পরিতোষ অধিকারী, ডিবিসি নিউজ।